হ্যালো, দিস ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি কিভাবে কই মাছ ভাজি করতে হয় সেটা তৈরি করে দেখাবো। তো চলুন দেখি এই ইজি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। কই মাছ এখানে প্রায় 2 কেজির মতো কই মাছ আছে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে আগেই। এখন প্রায় 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে হলুদের গুঁড়োটা অ্যাড করে দিতে হবে, সেটাও 1.5 চামচের মতো। এখন এইটা খুব ভালো মতো মাখাতে হবে। দেখতে পাচ্ছেন, খুব ভালো করে মাখাতে হবে। অনেকে কিন্তু মাছ ভাজি করার সময় মরিচের গুঁড়োটা দেয় না, কিন্তু অনেস্টলি ভিউয়ার্স, যদি আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে মাছটা ভাজি করেন তাহলে কিন্তু টেস্টটা খুবই মজা হয়। আপনারা ইচ্ছা করলে এখানে লেবুর সামান্য 2 টেবিল চামচের মতো লেবুর রসও দিয়ে দিতে পারে। আবার আরেকটা প্রসেসিং আমি বলে দিচ্ছি ভিউয়ার্স, আপনারা যদি কখনো বাংলাদেশে আসেন, আসার পরে মাছ যদি বাংলাদেশ থেকে নিয়ে যেতে চান বিদেশে, যেখানেই থাকেন না কেন, শুধুমাত্র এরকম করে যদি একটু মশলা মাখিয়ে ভেজে নেন, ফ্রিজ আপ করে রেখে তারপরে যদি নিয়ে যান, তাহলে কিন্তু আপনি মাছটা খেতে পারবেন সেখানে যেয়ে। তা আমি এটার একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। তো এখন এটা ভাজতে হবে। আপনারা ইচ্ছা করলে আধা ঘন্টার মতো এরকম মেরিনেট করেও রেখে দিতে পারেন, আর তা না হলে ইনস্ট্যান্টও ভেজে ফেলতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এটা মাছ ভাজারই তেল, তো আপনারা নতুন তেলেও দিতে পারেন। তো ঠিক এইভাবে করে মাছটা ভাজতে হবে। এক পিঠ হলেই তারপর উল্টে দিতে। এবার এক সাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, উল্টে দেওয়া হচ্ছে। মাছের ক্ষেত্রে সবসময় যখন এক সাইড হবে তখনই উল্টে দিতে হবে, তা না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ওয়েতে বাকি মাছগুলো ঠিক সেম প্রসেসিংয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতে হবে। কিচেন টাওয়াল কিংবা কিচেন টিস্যুর উপরে মাছগুলোকে ঠিক এইভাবে করে রাখতে হবে যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। তো এইভাবে করে মাছগুলো ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে এই মাছটা ঠিক এইভাবে করে ভেজে আবার কারি করতে পারেন, যে কোনো ডো পেঁয়াজা বলেন কিংবা কোনো তরকারি দিয়ে যদি রান্না করতে চান তাহলে রান্না করতে পারেন। তা আমার কই মাছ ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন। আশা করি এইভাবে করে ভেজে আপনারা যারা বিদেশ থেকে বাংলাদেশে আসেন ঠিক এইরকম প্রসেসিং করে আপনারা নিয়ে যেতে পারেন সাথে করে। আবার ইনস্ট্যান্টও এরকম রান্না করে খেতে পারেন, যে কোনো দো পেঁয়াজা কিংবা যে কোনো মশলা কিংবা তরকারি দিয়ে রান্না করেও খেতে পারেন। আশা করি আমার মতো করে অবশ্যই ভাজবেন মাছ এবং খাবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।